মাউন এর শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখে এবং আমরা বিগত জুমায় যে আলোচনা শুনছিলাম তারও ধারাবাহিকতায় আজকে যেটা আলোচনা হবে সেটা সলাৎ কেন্দ্রিক। আমরা বিগত দিনে আমরা সলাৎ কেন্দ্রিক দুটো আমরা আলোচনা শুনেছি, সেখানে সলাতের শর্ত এবং সলাতের আরকান আমরা আলোচনা করেছি। আজকে সলাৎ কেন্দ্রিক আলোচনার আরো একটি পর্ব আমরা শুনব, সেটা হচ্ছে যারা আমরা নামাজ পড়ি অথচ নামাজ পড়ার পরেও আমরা যারা জাহান্নামী হব বা নামাজ পড়ার পরেও যাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না বা গ্রহণ করবেন না, তারা কারা? আপনি বিষয়টি শুনে আশ্চর্য হতে পারেন যে আমরা নামাজ পড়ছি অথচ নামাজ পড়ার পরেও কেন আমরা জাহান্নামে যাব বা কেন আমরা ক্ষতিগ্রস্ত হব, কেন? এটা তো স্বাভাবিক যে যদি নামাজ না পড়ে তাহলে সে জাহান্নামে যাবে, এটা মানা যায়। কিন্তু আমি নামাজ পড়ব অথচ নামাজ পড়ার পরেও কেন আমি জাহান্নামে যাব? তবে আলোচনা শোনার পর যারা নামাজ পড়েন না বা আমরা যারা নামাজ পড়ি না তাদের হাততালি দেওয়ার বা খুশি হওয়ার কোনো কারণ নেই। কেননা আপনি ভাবছেন যারা নামাজ পড়ছে তারা জাহান্নামে চলে যাবে আর আমরা নামাজ পড়ি না তবে আমরা ভালোই আছি, সেটা নয়। যারা নামাজ পড়ে না তারা তো নিশ্চিত জাহান্নামে যাবে, কেননা তারা হিসাবই দিতে পারবে না। কেননা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ হচ্ছে ইসলামের ভিত। যে ব্যক্তি নামাজ পড়লো, মান আকামা ফা আকামাদ-দ্বীন, যে নামাজ পড়লো সে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করলো, ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ পড়লো না সে তার দ্বীনকে ধ্বংস করে ফেললো। তাহলে তার দ্বীন কোনো থাকলোই না, তার ধর্মই কোনো থাকলো না, সে মুসলমানই থাকলো না, তাহলে সে জান্নাতে যাওয়ার সে আশাই করতে পারে না, বরং সে জাহান্নামে যাবে। এবার আমরা যারা নামাজ পড়ি, যারা আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, নামাজ পড়ি অথচ নামাজ পড়ার পরেও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কারণটা কি? কারণটা চলুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা দেখে নিই সেই কারণগুলো কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসাল্লি তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, এটা কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভোগ, মুসাল্লিরাও জাহান্নামে যাবে। ওয়াইল এর শব্দ হচ্ছে একটা ধমকি সূচক শব্দ, বা এটার অর্থ হচ্ছে দুর্ভোগ, বা এটার অর্থ হচ্ছে জাহান্নাম। তাহলে মুসাল্লিদের জন্য আল্লাহ তাআলা বলছেন এরা জাহান্নামে যাবে। কোন মুসাল্লিরা জাহান্নামে যাবে? সবাই কি যাবে জাহান্নামে? না, সব মুসাল্লি জাহান্নামে যাবে না। কোন মুসাল্লিরা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের নামাজ থেকে উদাসীন, এই মুসাল্লিরা জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই যে সাহুন শব্দ এর ব্যাখ্যা যে উদাসীন, আমরা যে অর্থ করি উদাসীন, সেই উদাসীন বলতে আসলে কি বোঝায়, বা এই উদাসীন নামাজীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী বলেছেন, কেন বলেছেন? আসুন আমরা উদাসীন জিনিসটা আগে আমরা বুঝি। উদাসীন তো বলা হয় সেই সমস্ত নামাজীকে যারা সঠিক সময়ে নামাজ পড়তে আসে না। মসজিদে আজান পড়ছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসে হাজির হও, তখন সে নিজের কাজকর্মেই ব্যস্ত, নিজের কাজ সে দিব্যি করে যাচ্ছে। মসজিদে আজান পড়লো অথচ মসজিদে আসার তার কোনো নাম কথাই নেই, সে নিজের কাজ করে যাচ্ছে, নিজের কাজ করার পর নিজের নামাজটাকে নষ্ট করে দিল, নিজের নামাজ পড়তে এলো না। এরাই তো হচ্ছে এই সাহুন বা উদাসীন নামাজি। উদাসীন নামাজি তো হচ্ছে সেই যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসলো, নামাজের মধ্যে কোনো একাগ্রতা নেই, নামাজের মধ্যে কোনো একনিষ্ঠতা নেই, নামাজ পড়ে নামাজের মধ্যে অলসতা ভাব। এই যে অলসতা ভাব, এটা মূলত হচ্ছে মুনাফিকদের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের নামাজের যে ক্যাটাগরি সেটা আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তখন তারা অলস ভাবে তারা নামাজে দাঁড়ায়। মানে নামাজ পড়ে মুনাফিকরা, কিন্তু কেমন ভাবে নামাজ পড়ে? অলস ভাবে। অলস ভাবে মানে কি? অলস ভাবে নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজ পড়ার পর একবার উপর দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, ডানে বামে ট্যাট চোখে তাকায়,
নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মাথা চুলকায়, একবার পিছন দিক চুলকায়, একবার পিছন চুলকায়, সব দিক মানে নামাজের মধ্যে কোনো একাগ্রতা নেই, নামাজের মধ্যে একনিষ্ঠতা নেই। এটাই হচ্ছে উদাসীন নামাজ, এটাই হচ্ছে অলস নামাজ। তাহলে যদি আমরা এরকম নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এটা আশা করা বৃথা। সুতরাং আমাদেরকে একনিষ্ঠতার সঙ্গে আমাদেরকে নামাজ পড়তে হবে, তবে আল্লাহ তাআলা সেই নামাজটা কবুল করবেন, নচেত সেই নামাজ আমাদের বৃথা হয়ে যাবে। অনুরূপ ভাবে উদাসীন নামাজ বলতে আমরা কি বুঝি? উদাসীন নামাজ বলতে কি বোঝায়? অনেক মানুষ দেখবেন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে আসার পর এমন জোরে জোরে, এমন তাড়াতাড়ি আমরা নামাজ পড়ি, ভাবি আমার খুব তাড়াহুড়ো রয়েছে। এই ধরনের কেন নামাজ হবে? আপনি 5 স্পিডে কেন আপনি নামাজ পড়বেন? আপনি ধীরে ধীরে নামাজ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ধীরে সুস্থে সালাত আদায় করেছেন, সেইভাবে আপনি সালাত আদায় করুন, তবে সেই সালাতটা আপনার খুশুর সঙ্গে, নম্রতা এবং ভদ্রতার সঙ্গে হবে, সেই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর আমি তাড়াতাড়ি নামাজ পড়বো এমনটি যেন না হয়। উদাসীন নামাজ বলতে তাদেরকেও বোঝায় যারা নামাজ পড়ে, জোহরে আসে আসরে আসে না, আসরে আসে মাগরিবে আসে না, মাগরিবে পড়ে আবার এশা পড়ে, কিন্তু ফজরে এসে হাজির হয় না। এটাও হচ্ছে উদাসীন নামাজ, আর এটাও হচ্ছে এক ধরনের মুনাফিকদের নামাজ। আল্লাহ তাআলা মুনাফিকদের যে লক্ষণ, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকরা তো আল্লাহকে স্মরণ করে না, তবে স্মরণ করে তারা অতি স্বল্প মাত্রায়, অতি সামান্য মাত্রায় স্মরণ করে, খুব অল্প মাত্রায় স্মরণ করে। তাহলে এটা হচ্ছে এক ধরনের মুনাফিকদের নামাজ। আপনি এক ওয়াক্ত আসবেন, আর ওয়াক্তে হাজিরা দিবেন না, আপনি এশারে আসবেন, ফজরে আসবেন না, এটা হচ্ছে মুনাফিকদের নামাজের লক্ষণ। সুতরাং এইরূপ ভাবে যদি আমরা নামাজ পড়ি, সেইভাবে নামাজ পড়লে আপনার জান্নাত যাওয়ার যে আশা, সেই আশা কিন্তু বৃথা হয়ে যাবে। এই জন্য আমাদেরকে খুশুর সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে আমাদেরকে নামাজ পড়তে হবে, তবেই সেই নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর নচেত আমরা যদি এইভাবে আমাদের যে নামাজ পড়ার যে ক্যাটাগরি, এইভাবেই যদি আমরা নামাজ পড়ে যাই, তাড়াহুড়ো করে নামাজ পড়লাম, নামাজের মধ্যে আসলাম, কোনো একাগ্রতা নেই, নামাজের মধ্যে আসার পর এইটা চিন্তা ওইটা চিন্তা, কত রকম কত কি আমরা ভাবি, এরূপ যদি আমাদের যদি চলতে থাকে, আমাদের কিন্তু নামাজটা বিনষ্ট হয়ে যাবে এবং এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। সুতরাং সঠিকভাবে নামাজ পড়ুন, সঠিকভাবে নামাজ পড়ুন। আল্লাহ তাআলা যে মুমিনদের কথা উল্লেখ করেছেন, যে কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা পরিত্রাণ পেয়ে গেছে, সেই মুমিনদের যে নামাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সেই নামাজে থাকবে খুশু থাকবে, নম্রতা এবং ভদ্রতা থাকবে, তবে আশা করা যায় সেই নামাজে আমরা মুক্তি পাবো। তাহলে প্রথম নাম্বার গেল, নামাজের মধ্যে যারা উদাসীন থাকে, নামাজ থেকে যারা উদাসীন থাকে, এই সমস্ত নামাজেরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছেন এরাও কি হবে? এদের জন্য দুর্ভোগ, এদের জন্য জাহান্নাম। লোককে দেখানোর জন্য নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তুমি সালাত আদায় করো তোমার সেই প্রভুর জন্য। একমাত্র আল্লাহর জন্য আমাদের নামাজ হবে, আমাদের রোজা হবে, আমাদের যাকাত হবে, আমাদের কুরবানি, প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু সেটা যদি আমরা না করে লোকের সন্তুষ্টির জন্য যদি আমরা নামাজ পড়ি, লোককে দেখানোর জন্য যদি আমরা নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি লোককে দেখানোর জন্য নামাজ পড়লো, সেই ব্যক্তি শিরক করলো। লোককে দেখানোর জন্য যদি নামাজ পড়েন, সেটা শিরক হয়ে গেল। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য। আর আমরা যদি লোককে সন্তুষ্টির জন্য যদি আমরা নামাজ পড়ি, সেই নামাজটা বৃথা হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলছেন যে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, সে যেন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এইভাবে যত ভালো কাজ রয়েছে সে যেন এই ভালো কাজগুলো করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং এই ভালো কাজ করতে গিয়ে সে যেন অন্য কাউকে সন্তুষ্টির জন্য না করে, অন্য কাউকে যেন শরীক না করে। অর্থাৎ
আমি নামাজ পড়ছি এটা লোককে দেখানোর জন্য, হজ করছি লোককে দেখানোর জন্য, এরূপ ভাবে যদি আমরা ইবাদত করি সেই ইবাদতটা পুরোটাই বৃথা হয়ে যাবে। এই জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা ইবাদত হবে শুধুমাত্র এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা যে নামাজটা পড়ছি আল্লাহ তাআলা বলছেন যে কি করে, আল্লাযীনা হুম ইউরাউন, লোককে দেখানোর জন্য যারা নামাজ পড়ে এদের জন্য দুর্ভোগ বা এদের জন্য জাহান্নাম। আর এটা হচ্ছে এক ধরনের মুনাফিকের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন মুনাফিকদের নামাজের যে লক্ষণ সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইউরাউনান নাস, তারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকরা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। আমরাও যদি এইরূপ ক্যাটাগরিতে থেকে থাকি যে লোককে সন্তুষ্টির জন্য নামাজ পড়তে আসি, সেই নামাজটা বৃথা। আজকে যারা আমরা এখানে এসেছি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করবেন, এখানে যারা আজকে আমরা এসেছি শুক্রবারে, বা বিশেষ করে যারা আমরা ঈদে অথবা বকরা ঈদে আমরা নামাজ পড়তে যাই অথবা জানাজার যারা নামাজ পড়তে যাই, তাদের উদ্দেশ্য কি থাকে বলেন? শুধুমাত্র কি আল্লাহ তাআলা জুমার নামাজ আপনার জন্য ফরজ করেছেন, বা জুমার নামাজ কি আপনাকে পড়তে হবে? শুধুমাত্র ঈদের নামাজ পড়তে হবে আর বকরা ঈদের নামাজ পড়তে হবে, আর বাকিগুলো প্রত্যেক দিন যে 5 ওয়াক্তের নামাজ পড়তে হয় এগুলো কে আদায় করবে? আপনি আমি তো এই কারণে আসে, অনেক মানুষ দেখবেন এই কারণে আসে যে আজকে শুক্রবার জুমার দিন বাড়িতে বসে থাকবো, লোকে যদি পাশ দিয়ে যায় তো বলবে যে লোকটা তো নামাজ পড়ে না, অন্ততপক্ষে শুক্রবারও নামাজ পড়তে আসে না। এই যে লোকে বলবে কি, লোকে বলবো এই কারণে মসজিদে এসেছি, ঈদের দিন নামাজ পড়তে আসে সবাই, আমি যদি না যাই তাহলে লোকে আমাকে কি বলবে, এই লোককে দেখানোর জন্য আমি নামাজ পড়তে চলে গেলাম। জানাজার নামাজ, জানাজা যাচ্ছে রাস্তা দিয়ে, আমিও চলে যাই, না গেলে কি বলবে লোকে, যে লোকটা এত বেয়াদব যে নামাজ পড়তে চায় না, সবাই আসে জানাজা। এই যে লোককে দেখানোর জন্য আমি যে নামাজ পড়লাম, এটাই হচ্ছে আল্লাহ ব্যতিরেকে মানুষকে সন্তুষ্টির জন্য নামাজ, আর এই নামাজ পড়ে কোনো লাভ হবে না। সুতরাং যারা আমরা এখানে আসছি, যারা আমরা বিশেষ করে শুক্রবার এই উদ্দেশ্য নিয়ে যদি আসেন যে না গেলে লোকে কি বলবে, এই উদ্দেশ্যটা যে অন্তরে থেকে থাকে, জানবেন যে সামান্যতম যদি নেকি পেতেন সেই নেকিটাও বাদ, বরং এটা এক ধরনের শিরক হয়ে গেল। আর শিরক করাটা হচ্ছে একটা মহাজুলুম, সবচেয়ে বড় পাপ। সুতরাং এই উদ্দেশ্যে নিয়ে মসজিদে আসবেন না যে লোক না গেলে লোকে কি বলবে, লোকের কথা বাদ দেন। অথবা অনেক মানুষ এমন রয়েছে 5 ওয়াক্ত তো নামাজ পড়ে না, বাড়িতে একজন মানে কুটুম এসেছে, খুব নামাজি কুটুম, একবার আগে হাত মুখ ধুয়ে উঁচু করে সে রেডি, চলেন নামাজ পড়তে যাবো। সে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, দেখেছে কুটুম এসেছে, সে তো নামাজে এখন না গেলে সে তো অসন্তুষ্ট হবে, সে কি বলবে যে লোকটা নামাজ পড়তে যায় না, চলেন মসজিদে যাই, মসজিদে এসে হাজির। এই যে লোককে সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়লাম, এটাই হচ্ছে এক ধরনের রিয়া, বা এটাকে বলা হয় শিরক। আর এইভাবে নামাজ পড়ে কোনো লাভ হবে না, বরং আমাদের ক্ষতি হবে। সুতরাং আমাদের নামাজ হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, তবে সেই নামাজ আমাদের আল্লাহ তাআলা কবুল করবেন। আর লোককে দেখানোর জন্য করলে সে আমলটা বৃথা হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। আপনার বাড়িতে একটা কোনো কোদাল রয়েছে, আপনার বাড়িতে কোনো একটা প্রয়োজনীয় জিনিস রয়েছে, অপর একজন প্রতিবেশী আপনার কাছে চাইতে এলো, আপনি জানেন যে আপনার আছে, সেও দেখতে পাচ্ছে যে আছে, আপনার কাছে চাইতে আসা মাত্রই আপনি বলছেন যে বাড়িতে নাই, সেটা কে নিয়ে গেছে জানি না, হারিয়ে গেছে। এইভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি একে অপরকে দেওয়া থেকে বিরত থাকছেন, এটা হচ্ছে একটা জাহান্নামে যাওয়ার কারণ, বা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ। যেহেতু আমরা সামাজিক জীব, একে অপরের সহযোগিতায় আমরা বেঁচে থাকি, সুতরাং একজনের যদি কোনো একটা জিনিস প্রয়োজন হয় আপনাকে কি করতে হবে, সেটা দিতে হবে। এবং অনেক মানুষ এমনও রয়েছে যে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে গেল, অনেকে সেটাকে হজম করে দেয়, বাড়িঘর ফেরতই দেয় না, এটা এক ধরনের বড় ধরনের অপরাধ, এটা কখনোই করবেন না। সুতরাং আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমরা একে অপরকে দেওয়া থাকি, যদি আমরা বিরত থাকি, এটাও হচ্ছে একটা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়ার একটা কারণ। অনুরূপ ভাবে নামাজ পড়ার পরে জাহান্নামে যাওয়ার আরো একাধিক কারণ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ তোমাদেরকে বিরত রাখবে সমস্ত রকমের অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে। আল্লাহ তাআলার কথা কখনোই মিথ্যা হতে পারে না, কখনোই মিথ্যা হতে পারে না। এবার বুকে হাত দিয়ে বলুন, আমরা যারা নামাজ পড়ি মসজিদে এসে, যখন মসজিদ থেকে বাইরে যাই তখন আমরা হারাম খেতে আরম্ভ করি। আমরা নামাজ পড়ি মসজিদে, আমাদের
সুদের কারবার রয়েছে, আমরা সুদ খাই, আমরা নামাজ পড়ি অথচ জুয়া খেলি, নামাজ পড়ি মোবাইলে অশ্লীল ভিডিও দেখি, নামাজ পড়ি হারামের সঙ্গে জড়িত। এইভাবে যদি একাধিক অন্যায় কাজের সঙ্গে আমরা জড়িত থেকে থাকি, ভেবেছেন কি এই নামাজে আপনাকে জান্নাত নিয়ে যাবে? এই নামাজ যদি আপনার যদি দুনিয়ার চরিত্রকে যদি পরিবর্তন না করতে পারে, ভাবিয়েন না যে এই নামাজে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেটা আশা করা বৃথা। আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আপনি নামাজ পড়ছেন অথচ অশ্লীল কাজের সঙ্গে জড়িত, মানে বুঝতে পারছেন যে নামাজের মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। নামাজ আল্লাহ তাআলার পর্যন্ত গৃহীত হচ্ছে না, আল্লাহ তাআলা এই নামাজ আপনার হয়তো বা কবুল করছেন না, এই জন্য আপনি অন্যায় অশ্লীল কাজের সঙ্গে জড়িত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম তানহা সালাতাহু মিনাল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু, যে ব্যক্তির নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারলো না, সে নামাজ পড়ে অথচ বিভিন্ন অশ্লীল কাজের সঙ্গে জড়িত, নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারলো না, ফালা সালাতা লাহু, তার কোনো নামাজই নেই, মানে তার নামাজটা বৃথা, তার নামাজটা বেকার, তার নামাজ কবুল হয়নি। সুতরাং যারা আমরা নামাজ পড়ি আবার অশ্লীল কাজও করি, নামাজ পড়ি অন্যায় কাজও করি, সজাগ এবং সাবধান হয়ে যাবেন। মনে রাখবেন আপনার নামাজের মধ্যে কোনো ঘাটতি রয়েছে, যে কারণে হয়তো আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন না, এই জন্য আপনি অন্যায় অশ্লীল কাজের সঙ্গে জড়িত। নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার প্রতিজ্ঞা। আর আপনি নামাজ পড়ার পরেও অন্যায় কাজের সঙ্গে জড়িত কেন? নিশ্চয় এর মধ্যে সমস্যা রয়েছে। সুতরাং নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাবে, এটাই আল্লাহ তাআলার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আপনাকে আমাকে পূরণ করা অবশ্যই উচিত। অনুরূপ ভাবে নামাজ পড়ার পরেও যদি আমরা জানলাম যে অন্যায় অশ্লীল কাজ আপনাকে বাঁচাবে নামাজ, এর পরেও যদি আমরা অন্যায় অশ্লীল কাজের সঙ্গে যদি আমরা জড়িত থেকে থাকি, আমাদের স্থান বাসস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কোন ব্যক্তি, নিঃস্ব কোন ব্যক্তি, তোমরা কি জানো? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, মানুষ তিনারা বলছেন যে যার কোনো টাকা নেই, যার কোনো পয়সা নেই, সেই হচ্ছে মুফলিস, সে হচ্ছে নিঃস্ব, সে হচ্ছে দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি হাজির হবে ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যেই ব্যক্তি তার নামাজ, যেই ব্যক্তি তার রোজা, যেই ব্যক্তি তার যাকাত, এই সমস্ত জিনিসের নেকি নিয়ে হাজির হবে। অপরপক্ষে ওয়ায়াতিকাল সাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া জারাবা হাযা, অপরপক্ষে সে একজনের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, সে একজনকে মেরেছে, সে একজনকে হত্যা করে ফেলেছে, সে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে ফেলেছে, এই ধরনের একাধিক পাপ নিয়ে সে হাজির হবে। তাহলে একদিকে ভালো কাজ আর একদিকে খারাপ কাজ, এই মতো অবস্থায় সে হাজির হবে, অথবা বিচার শুরু হবে। বিচার হতে হতে তখন তার টাকা পয়সা নেই, যে অন্যের ধন সম্পদ আমি দুনিয়াতে আত্মসাৎ করে খেয়েছি আর পরকালে গিয়ে আমি টাকা দিয়ে শোধ করে দেবো, এই কোনো অপশন থাকবে না, তখন নেকির বদল শুরু হবে। আপনি যার জমি আজকে দখল করে খেয়েছেন, সেই ব্যক্তি আসবে, আসার পর আপনার সেই নামাজের নেকিগুলো কেটে নিয়ে চলে যাবে। আপনি কারণ আমি গীবত করেছেন, তাকে অপবাদ দিয়েছেন, সেই ব্যক্তি আসবে, আপনার নেকি কেটে নিয়ে চলে যাবে। এইভাবে নেকি কাটতে 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 যত নেকি ছিল সমস্ত নেকি শেষ, সমস্ত নেকি শেষ, অথচ আপনার এখন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে আপনার নেকি কাটার জন্য। তখন কি করা হবে? সুম্মা উখিজা খাতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর দেখা যাবে তার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো মানুষ দাঁড়িয়ে রয়েছে তার নেকি নেওয়ার জন্য। তখন তাদের যে পাপগুলো ছিল, সেই পাপগুলো এই নামাজির ব্যক্তির ঘাড়ে, সেই পাপগুলো এই যাকাত আদায় করা ব্যক্তির ঘাড়ে, সেই পাপগুলো এই রোজাদার ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, নামাজ পড়ি আমি গার্জেন বাড়ির, আমার ছেলেকে ঠিকভাবে জমি লিখে দেয়নি, আমি নামাজ পড়ি আমি ভাইয়ের জমিকে লিখে নিয়েছি, আমি নামাজ পড়ি অন্যের নামে অপবাদ দিই, অন্যের গীবত করি, নামাজ পড়ি অন্যকে গালি দিই, নামাজ পড়ি বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের সঙ্গে জড়িত, এইরূপ যদি অবস্থা হয়, নামাজের আপনার নেকি থাকবে, রোজার নেকি থাকবে, যাকাতের নেকি থাকবে, কিন্তু সব এক সময় শেষ হয়ে যাবে। শেষে তাদের যে পাপগুলো, সেই পাপগুলো নিয়ে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, যদি আমরা অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে না থাকি। সুতরাং
এই যে নামাজ পড়লাম আর অন্যায় কাজ থেকে আমরা বাঁচলাম না, এটা যদি হয় তাহলে আমাদের এই নামাজে কোনো কাজ হবে না, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নামাজ আদায় করার পরে জাহান্নামে যাওয়ার আরো একটি অন্যতম কারণ হচ্ছে যে আমরা যদি কোনো জাহেলি মতবাদের দিকে আমরা মানুষকে আহ্বান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাইন্নাহু জুসি জাহান্নাম। যে মানুষকে আহ্বান করে কোন জাহেলিয়াতের দিকে, এমন একটি মতবাদ, এমন একটি বিষয়, যে বিষয় মানুষকে খুনোখুনি, যে বিষয় মানুষকে অন্যায় অশ্লীল কাজের প্রতি আহ্বান করে, এমন একটি মতবাদের দিকে এই মানুষকে আহ্বান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু জুসি জাহান্নাম, তার থাকার বাসস্থান হচ্ছে জাহান্নাম। অর্থাৎ এমন একটা সংগঠনে আছি বা এমন একটা মতবাদ বিশ্বাসী, যে মতবাদ মানুষকে খুনোখুনি, যে মতবাদ মানুষকে অন্যায় অশ্লীল কাজ করতে শেখায়, যে মতবাদ মানুষকে হারাম কাজে লিপ্ত করে, এমন এক মতবাদের দিকে আমি আহ্বান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু জুসি জাহান্নাম, এর থাকার বাসস্থান হচ্ছে জাহান্নাম। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সাল্লা ওয়া সামা, সে যদি নামাজ পড়ে, এখানে নামাজের কথা এসেছে, ওয়া ইন সাল্লা ওয়া সামা, সে যদি নামাজ পড়ে, এমনকি রোজা রাখে, তাহলে কি জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, ওয়া ইন সাল্লা ওয়া সামা, সে যদি নামাজ পড়ে, নিজে রোজা রাখে, অতঃপর নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তবুও সে জাহান্নামে যাবে। সুতরাং এখানেও নামাজের কথা আসছে, যে এমন মতবাদ আমি বিশ্বাস করলাম বা এমন দিকে মানুষকে আহ্বান করছি যেখানে খুনোখুনি, রাহাজানি, এই সমস্ত জিনিস শিক্ষা দিবে, এইরূপ মতবাদের দিকে যদি আমরা আহ্বান করি মানুষকে যদি আমরা ডাকি, আমি যদিও নামাজ পড়ি, আমি যদিও রোজা রাখি, তবুও আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা এতগুলো কারণ আলোচনা করলাম যে নামাজ পড়ার পরেও যদি আমরা এই সমস্ত কারণগুলোর মধ্যে জড়িত থেকে থাকি, আমাদেরকে আজকেই পরিবর্তন হতে হবে। যদি আমরা পরিবর্তন না হই, জানবেন এই নামাজটা আমাদের বৃথা, নামাজ পড়ে কোনো লাভ হবে না। সুতরাং আসুন আমরা চেষ্টা করি, যদি আমরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থেকে থাকি, যে নামাজ পড়ছি খেয়াল খুশি মতো, নামাজ পড়ছি উদাসীন ভাবে, নামাজ পড়ি অন্যায় কাজের সঙ্গে জড়িত, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ি অথচ হারাম কাজ করি, নামাজ পড়ি সমস্ত রকমের অন্যায় অশ্লীল কাজ করি, মনে রাখবেন এই নামাজ আপনার পরকালে কোনো পরিবর্তন আনতে পারবে না, বরং এই নামাজ করেও কোনো লাভ হবে না। সুতরাং আসুন আমরা চেষ্টা করি নামাজটা যেন এক আল্লাহকে সন্তুষ্টির জন্য, নামাজটা যেন শুধুমাত্র এক আল্লাহকে সন্তুষ্টির জন্য আমাদের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, তুমি এমন ভাবে নামাজ পড়বে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অথবা আল্লাহ যেন তোমাকে দেখছে। আমরা যারা নামাজের মধ্যে তাড়াহুড়ো করি তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা নামাজ যে আমরা তাড়াহুড়ো করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছে যে তুমি এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, আল্লাহকে যেন তুমি দেখছো অথবা আল্লাহ যেন তোমাকে দেখছে, এইভাবে তুমি নামাজ পড়ো। এইভাবে যদি আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এত তাড়াহুড়ো আপনার আমার কিসের? মনে করুন যে আপনার বাড়িতে আজকে একটা ফকির আসলো, ফকির আসার পর আপনার কাছে ভিক্ষা চাইছে, আমাকে তাড়াতাড়ি ভিক্ষা দাও, একটা এই কাজ আছে, তাড়াতাড়ি আমাকে ভিক্ষা দাও, অমুক কাজ আছে। আপনি কি ফকিরকে ভিক্ষা দিবেন না আপনি সেখান থেকে তাড়িয়ে দিবেন? নিশ্চয় ভিক্ষা দিবেন না, তাকে তাড়িয়ে দিবেন। আর আল্লাহ তাআলার ঘরে আপনি মসজিদে এসেছেন আর আল্লাহর কাছে চাইবেন আপনার যত চাওয়া পাওয়া, আর সেখানে এসে তাড়াহুড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ, কি নিজে বললো, কোনো খেয়াল খুশি নেই, নিজের মন মতো বলে একবারে মোরগের মতো ঠোকর দিল আর নামাজ পড়ে চলে গেল, আর ভাবছে আমি নামাজ ঠিকভাবে আদায় করেছি, এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। না, এই আশা করিয়েন না। সুতরাং নামাজ পড়ুন ধীরে সুস্থে, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সামনে যেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তবে আশা করা যায় এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিষয়গুলি বোঝার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।